হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা টপিক আলোচনা করব যেখান থেকে ভাই পরীক্ষায় প্রশ্ন আসে। বলবে তোমায় 1.5 বছরের সুদ কত, বা 2.5 বছরের সুদ কত, বা 1.1-3 বছরের সুদ কত, বা 1.1-4 বছরের সুদ কত। এই ধরনের অঙ্কগুলো কীভাবে স্মার্ট ওয়েতে করতে পারবে সেটাই তুমি জানাবো। এবং এর আগেও কিন্তু আমি 4টে ভিডিও দিয়েছি, সেখানে সব কটা কিন্তু স্মার্ট ওয়ে বলতে পারো, মানে বেস্ট ট্রিক বলতে পারো। তুমি যদি ওই 4টে ভিডিও আর এই ভিডিওটা দেখো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো কঠিন অঙ্কই তোমার কাছে কঠিন বলে মনে হবে না। আর দেখো, ওই 4টে ভিডিও দেখার জন্য তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবে, তুমি সেখান থেকে দেখে নিতে পারবে। চলো আজকের টপিকটা শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে 4,096 টাকা 12.5% হারে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদ বার্ষিক দেয়। দেখো, প্রথম হচ্ছে 12.5%, এটাকে ফ্র্যাকশনে লেখো। তুমি যদি 12.5%কে ফ্র্যাকশনে লেখো কত হয় বলো তো? 1/8। তাহলে প্রথম তুমি লিখবে প্রিন্সিপাল, দ্বিতীয় বছর লিখবে অ্যামাউন্ট। তাহলে প্রথম বছর কী ছিল বলো তো? 12.5% সুদ মানে কি 8 টাকায় 1 টাকা সুদ। তাহলে প্রথম বছর 8 টাকায় 1 টাকা সুদ যদি সুদ দেয় তাহলে 9 টাকা হবে। আচ্ছা, দ্বিতীয় বছরও সেম টু সেম কাইন্ড হবে। তাহলে দ্বিতীয় বছরে যদি 8 টাকায় 1 টাকা সুদ দেয় তাহলে 9 টাকা হবে। আচ্ছা, তৃতীয় বছর কিন্তু নেব না, এখানে 2.5 বছর বলেছে। তাহলে কি বাকি অর্ধেক, মানে 2.5 বছর বলতে কি আর হাফ বছর, মানে আর 6 মাস নিতে হবে। 6 মাস মানে কি, যদি 1 বছর হতো তাহলে 1/8 সুদ দিচ্ছিল, কিন্তু যেহেতু 6 মাস, ঠিক আছে, তাহলে কি এই 1/8-এরও কি অর্ধেক দেবে। তাহলে 1/8-এর যদি আরও অর্ধেক করি তাহলে কত হবে? এই যে ওপরে 1 আর 1 গুণ করলে 1 হয়, আর নিচে 8 আর 2 গুণ করলে 16 হয়। তাহলে যদি প্রিন্সিপাল 16 টাকা হয়, ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট 16 টাকায় 1 টাকা সুদ, তার মানে অ্যামাউন্ট হবে 17 টাকা। তাহলে ক্লিয়ার? তাহলে এই পুরো তিনটেকে কী করতে হবে? প্রথমে এই তিনটেকে গুণ করতে হবে, এই তিনটেকে গুণ করতে হবে। দেখো, গুণ করা খুব বেশি খাটনি না, কারণ তুমি যদি 1 থেকে 20 পর্যন্ত নামতে পারো অনায়াসে গুণ করতে পারবে। চলো তুমি মুছে দেখো ভালো করে, আমি গুণ শিখিয়ে দিচ্ছি এটা। দেখো এই গুণটা কত তাড়াতাড়ি করা যায়। তুমি দেখো, এখানে 16 আছে না, তুমি 16 ভাববে না, এটাকে তুমি 8 গুণ 2 ভাবো। ঠিক আছে, তুমি যদি 16কে তুমি যদি 8 গুণ 2 ভাবতে, ঠিক আছে, তাহলে কী হতো বলো তো? 3টে 8 তুমি পেয়ে যেতে গুণের ভেতরে। আর 3টে 8 তোমায় গুণ করতো না, 3টে 8 মানে কি 8-এর কিউব। তাহলে 8-এর কিউব হয় 512। তাহলে 512, ঠিক আছে, তার সাথে তোমায় 2 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হতো? তাহলে 1024 হতো। তাহলে গুণটা করার জন্য খুব একটা খাটনি হতো না। তাহলে দেখো, প্রিন্সিপাল 1024 পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যামাউন্টটা কী হতো? তাহলে দেখো, অ্যামাউন্ট কী হয় গুণ করবো? 9 গুণ করলে হয় 81। এবার 81-র সাথে 17 তুমি গুণ করবে। দেখো, তুমি 1 থেকে 20 পর্যন্ত তোমার নামটা পুরোপুরি মুখস্থ আছে। তাহলে দেখো কত তাড়াতাড়ি গুণ করছি। তাহলে 17 অক্ষে 17, তাহলে 7 এখানে লিখবো, হাতে থাকলো ক্যারি, মানে হাতে 1 থাকলো। এবার কত বলো তো? 8 17 হয় 136, ঠিক আছে। 108 17 হয় কত? 136। তাহলে 136 আর হাতের থাকা 1, তাহলে টোটাল কত হচ্ছে বলো তো? 137, ঠিক আছে। তাহলে টোটাল হলো কি 1377। তাহলে এটা এই 1024 ছিল প্রিন্সিপাল, ঠিক আছে, আর এটা হলো কি 1377 হলো অ্যামাউন্ট। তাহলে দেখো, পুরোপুরি একটু মুছে দিচ্ছি, তাহলে ভালো করে তুমি পুরোটা বুঝতে পারবে। তাহলে আমি প্রিন্সিপাল পেলাম 1024 টাকা, আর অ্যামাউন্ট পেলাম কত? 1377 টাকা। তাহলে তাহলে কত টাকা সুদ পেলাম 2.5 বছরের? এটা কিন্তু 2.5 বছরের ক্ষেত্রে কাউন্ট হলো। 2.5 বছরে প্রিন্সিপাল 1024 টাকা, আর 2.5 বছরে অ্যামাউন্ট হয়ে গেল 1377 টাকা। তাহলে তোমার হিসেবে কত টাকা হচ্ছে? 353 টাকা, ঠিক আছে। তাহলে এই 1024-এর ভ্যালু, 1024 হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, কিন্তু এখানে প্রশ্নে বলা আছে 4096 কিন্তু আসল। তাহলে এই 1024-এর ভ্যালু কিন্তু 4096। তাহলে তুমি বুঝতে পারছো 1024 4096-এর কত গুণ? 4 গুণ, তাই তো? তাহলে হচ্ছে তাহলে এখানে যেটা সুদ বেরোবে 353, এটা 353 থেকে তুমি যদি 4 দিয়ে গুণ করো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে তুমি 4 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে বলো তো? 1412, ঠিক আছে। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? এরপরে দেখো আরও সোজা করবো, আরও সোজা মেথডে করবো। এরপর নেক্সট প্রশ্ন বলছে 4,000 টাকার 6% চক্রবৃদ্ধি হারে 2.5 বছরের সুদ আসল কত? এখানেও কিন্তু সুদ আসল চেয়েছে। দেখো, যদি 10 মাস অন্তর সুদ দেয়, ঠিক আছে। দেখো, এই 6% চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায় বলো তো? 12 মাসে তোমায় 6% সুদ দেবে, ঠিক আছে। তাহলে 10 মাসের হিসাবে তাহলে তুমি কত টাকা সুদ পাবে সেটা তোমায় বের করতে হবে। তুমি 6 দিয়ে কাটলে 12কে 2 হয়, 2 দিয়ে যদি 10কে কাটো তাহলে কত হবে? টোটাল 5%। তাহলে কত হবে? 5%। আর 5%-এর ভ্যালু কিন্তু
20 হয়। তাহলে এই পর্যন্ত তুমি বুঝতে পারলে। তাহলে দেখো একটু মুছে নিই, তাহলে আর ভালো বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে 10 মাস হিসেব করে আমি কত পেলাম, 5%। এটুকু ক্লিয়ার। এবার আমি আগের হিসাবে করব। আগের হিসাবে এক জায়গায় লিখব প্রিন্সিপাল আর একটা জায়গায় লিখব অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল আচ্ছা কবার দেবে সেটা একবার দেখে নাও। যদি 10 মাস অন্তর দেয় তাহলে আড়াই বছরে কবার সুদ দেবে সেটা একবার দেখে নিই। আড়াই বছর বলতে কি 2 বছর 6 মাস, আর 2 বছর মানে কি 24 মাস, আর 6 মাস যদি আরও যোগ করি তাহলে 30 মাস। তাহলে আড়াই বছর মানে কি 30 মাস। তাহলে 30 মাসে যদি 10 মাস অন্তর সুদ দেয় তাহলে 30 মাসে কবার সুদ দেবে, 3 বার সুদ দেবে, তাই তো। তাহলে 3 বার কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে ভালো করে দেখে নাও, এখানে 20 প্রিন্সিপাল 20, ঠিক আছে, আর 20 থেকে অ্যামাউন্ট হয়ে যাবে 21, যেহেতু হচ্ছে একবার সুদ, ঠিক আছে, মানে 20 টাকায় 1 টাকা সুদ বলে, দাঁড়াও এটাই পয়েন্ট পড়ে গেছে তার জন্য ঠিকঠাক করে দিই, 21। তাহলে প্রতিটা প্রথমবার দিল, তাহলে দ্বিতীয়বারও সেম টু সেম 20 21, এটা দ্বিতীয়বার হলো, টোটাল 3 বার করতে হবে। তাহলে লাস্টের বারও কি 20 21 এটা হবে। তাহলে এখানে কি 3টে 20 গুণ করতে হবে নাকি, এটা 20 কিউব, কারণ যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের কিন্তু ক্যালকুলেশন স্পিডটা একটু বেশি থাকতে হয়। মানে কি 1 থেকে 20 পর্যন্ত তোমার নামটা মুখস্থ রাখতে হবে, 1 থেকে 40 স্কোয়ার তোমার মাথায় মানে ব্রেনে রাখতে হবে, এবং 1 থেকে 30 স্কোয়ার মানে কিউব তোমায় কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 20 কিউব সবাই জানে 8000 হয়। তাহলে প্রিন্সিপাল কিন্তু আমি একবারে দেখো পেয়ে গেছি, এবার গুণ করা লাগলো না, আমার 20 কিউব মুখস্থ আছে বলে আমি বলে দিলাম প্রিন্সিপাল কত 8000। আর অ্যামাউন্ট তাহলে কত হবে 21 কিউব। তাহলে 21 কিউব কত হবে বলে তো 9261, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দুটোই পেয়ে গেলাম, এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এবার তো আমি বলেছে সুদ আসল। তাহলে দেখো ভালো করে তুমি বুঝো, যেখানে 4000 টাকা বলেছে, 4000 টাকা কী বলে দিয়েছে প্রিন্সিপাল, আর এখানে আমার হিসেবে প্রিন্সিপাল কত বেড়েছে 8000 টাকা। তাহলে নিশ্চয়ই কি এটাকে 2 দিয়ে ভাগ করলে 4000 পাবো, তাই না, 2 দিয়ে ভাগ করলে 4000 পাবো। আর সেম টু সেম 9261 আছে, এবার 9261কে 2 দিয়ে ভাগ করলে আমি অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা তুমি আরও এবার তুমি দেখো পরীক্ষা হলে অবজারভেশন করতে হয়। আচ্ছা তুমি আরও ভালোভাবে বোঝাচ্ছি, এখানে অনেক কিছু লেখা আছে বলে হয়তো তুমি কনফিউশন হচ্ছে, আমি ভালো করে আরও বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার প্রিন্সিপাল বেরোলো কত 8000 টাকা, ঠিক আছে, আর আমার বেরিয়েছে কি এটা প্রিন্সিপাল বেরিয়েছে, আর অ্যামাউন্ট বেরিয়েছে কত বলো তো 9261 টাকা, ঠিক আছে, 21 কিউব যেহেতু। আচ্ছা এবার তুমি ভালোভাবে বুঝবে যে এই যে এখানে প্রিন্সিপাল 8000 কিন্তু এখানে প্রিন্সিপাল 4000, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করার জন্য পেয়েছি আমি, তাই না। তাহলে 8000কে 2 দিয়ে ভাগ করলে 4000 পাচ্ছি। তাহলে আমাকে লাস্টে সুদ আসল বের করতে হবে। সুদ আসল কিন্তু এক প্রকারের অ্যামাউন্টকে বোঝায়, তাহলে অ্যামাউন্ট আর সুদ আসল একই জিনিস। তাহলে আমার অ্যামাউন্ট 9261, এই 9261কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা এইবার দেখো, এবার 2 দিয়ে তুমি ভাগ করার দরকার নেই, তুমি 9261 ভাগ 2, যেহেতু লাস্টে বিজোড় সংখ্যা আছে তাহলে অবশ্যই কি দশমিকে অ্যান্সার আসবে, তাহলে অপশানটি বাদ, ঠিক আছে। আচ্ছা আবার দেখো, যদি তুমি এই যে 92কে ভাগ করো তাহলে প্রথমে কী আসবে বলো তো 46 আসবে। 92কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে প্রথমে আসবে 46, তাহলে 46 দিয়ে মানে অ্যান্সারটা শুরু হবে। তাহলে দেখো প্রথমে 45 দিয়ে শুরু, তাহলে বাদ, দ্বিতীয়টাও 45 দিয়ে শুরু, বাদ, তাহলে তৃতীয়টা হবে রাইট অ্যান্সার। দেখো অনায়াসে করতে পারবে, কিছু অবজারভেশন তুমি যদি করো পরীক্ষার হলে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করতে পারবে। দেখো আচ্ছা এই অঙ্কটাকেও তুমি আরও আরেকভাবে করতে পারতে, মানে এটা একটা প্রসেস ছিল, এটা রেশিও মেথড ছিল, তুমি সাকসেসিভ মেথডেও করতে পারতে। সেটা কি, সেটা দেখো, চলো দেখাই। আচ্ছা আমি যদি সাকসেসিভ আগেরটা রেশিও মেথডে করলাম, এবার আমরা সাকসেসিভ মেথডে করার চেষ্টা করছি। 6% চক্রবৃদ্ধি সুদ, তার মানে কি বলতে পারো, বলছো 12 মাসে 6% সুদ দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে 10 মাসের হিসাব করতে হবে, 10 মাসে কত সুদ দেবে সেই অনুযায়ী আমি বের করলাম কি 5%। তাহলে এই যে 5%-এ কী করতে হবে, 3 বার সাকসেসিভ করতে হবে। দেখো 5-এর 3 বার সাকসেসিভ করার নিয়ম কি বলে দিচ্ছি, যে কোনো সংখ্যা 5টা যে কোনো সংখ্যা 3 বার সাকসেসিভ করার নিয়ম বলছি, সেটা নিয়মকে তোমাকে 6টা এরকম একটা গ্যাপ রাখতে হবে তোমাকে, ঠিক আছে, এরকম গ্যাপ করবে, এই জায়গাটায় কিন্তু অবশ্যই পয়েন্ট বসবে,
ঠিক আছে, এই জায়গাটায় পয়েন্ট বসবে। এবার দেখো এই লাস্টের দুটো সংখ্যা কে দখল করবে, এই যে 5-এর কিউব দখল করবে। তাহলে 5-এর কিউব কত হয় বলো তো, 125। তাহলে যেহেতু দুটো সংখ্যা বসাতে হবে, তাহলে এখানে তুমি শুধু 25কে বসাও, ঠিক আছে। আচ্ছা, এবার এই একটা তাহলে ক্যারি হয়ে যাবে, মানে একটা হাতে থেকে যাবে। এরপরে আগের সংখ্যা কি বসবে, সেটা হচ্ছে 5 স্কোয়ার 25, ঠিক আছে। আর তার সাথে 3 গুণ করতে হবে, তাহলে 25 আর 3 যদি গুণ করো তাহলে কত হবে, 75। তাহলে এখানে 75 বসতো, কিন্তু হাতে তো একটা ক্যারি আছে, মানে এক তো ক্যারি আছে, তাহলে এখানে বসবে কত, 76। আর এই একদম প্রথম দুটো ঘরে কে বসবে, এটা 5 যেটা আছে সেটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, 15। তাহলে দেখো এটা কিন্তু সাকসেসিভ। তাহলে যেহেতু সুদ আসল বলেছে, যদি তাহলে এটা কিন্তু আবার সুদ ছিল, ঠিক আছে। এবার আসল যদি বলতো তাহলে কি, আসল আরও 100 টাকা হতো, ঠিক আছে। তাহলে টোটাল তাহলে কত হতো, সুদ আসল তাহলে কত হতো, 115.7625, মানে 7625। তাহলে তাহলে লাস্টে তোমার যেটা অ্যান্সারটা বের করতে হতো সেটা হতো, মুছে দিয়ে তাহলে ভালো বুঝতে পারবে। তোমায় যেটা লাস্টে অ্যান্সার বের করতে হবে সেটা হচ্ছে, হাতে আগে প্রিন্সিপাল 100 আর এখন এখনকার সুদ 15.7625, তা টোটাল 115.7625% কিন্তু বের করলে তোমার অ্যান্সারটা কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে কার এটা বের করতে হবে, 115.7625, 4,000 টাকার। তাহলে এটা কিন্তু এটা তোমায় গুণ করতে হবে না, এক্ষেত্রে তুমি ডিজিটাল সাম ইউজ করো, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো ডিজিটাল সাম কত তাড়াতাড়ি বের করা যায়। তাহলে দেখো, যদি যেখানে তুমি পাবে সেখানে 9 পাবে, সেটা তুমি কেটে দাও। দেখো 7 আর 2 9 হয়, তাহলে এটা বাদ, মানে এটা কাউন্টের ভেতরে নেব না। আচ্ছা, তাহলে 1 আর 1 2 হয়, 2 আর 5 7 হয়, 7 আর 6 13 হয়, 13 আর 5 18 হয়। তাহলে 18 মানে যখনই 18 বা 9-এর গুণিতক হয়, তাহলে সেক্ষেত্রে ডিজিটাল সাম কত হয় বলো তো, 0। তাহলে এখানে এই চারটের ভেতরে যার ডিজিটাল সাম 0 সেটাই হবে অ্যান্সার। তাহলে অপশান এর দিকে চলো, 4 আর 5 কাটা, 9 হয়ে গেল বাদ, তাহলে 3 আর 5 8 হয়, তাহলে এটা ডিজিটাল সাম 8। তাহলে অপশান এ তো হবেই না। অপশান বি এর দিকে চলো, দেখো 4 আর 5 9 হয় কাটা, 7 আর 5 12, 12 আর 5 17, 17 মানে কত বলো তো, 7 আর 17, তাই তো। 17 মানে 7 আর 1 যোগ করলে আবার 8 হয়, তাহলে এটাও কাটা, ঠিক আছে। এবার অপশান সি এর দিকে দেখো, 6 আর 3 9 বাদ, আবার 4 আর 5 9 বাদ, তাহলে 0। এটাই তাহলে অপশান হবে সি। অপশান ডিটা অবশ্যই চেক করে নেবো। তো 4 আর 6 10 হয়, 10 মানে 1, তাহলে অপশান ডিও হতে পারে না, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। দেখো তুমি একবারে করে ফেলবে, অনেকের তো 5-এর 3বার সাকসেসিভ মনেও থাকে, তোমাকে তাও 3বারের সাকসেসিভের নিয়মটা আমি কিন্তু শিখিয়ে দিলাম, বোঝাতে পারলাম। তুমি এইভাবে করবে আরও তাড়াতাড়ি হবে, ঠিক আছে। হয়তো তোমার কাছে মনে হচ্ছে কঠিন, কিন্তু তুমি 1বার 2বার প্র্যাকটিস করো, দেখো খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে। দেখো নেক্সট প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন বলছে 12,000 টাকার 15% হারে 1.13 বছরের চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদ 8 মাস অন্তর দেয়। তাহলে দেখো 15% সুদ কিন্তু 12 মাসের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে 15 হবে, তাই তো। আচ্ছা, এবার কিন্তু তোমায় বের করতে হবে 8 মাস, তাহলে 8 এখানে লিখবো, তাই তো। তাহলে এবার তুমি যদি কাটাকুটি করো, 4 দিয়ে যদি কাটো করলে কত হবে, 2 হবে, 4 দিয়ে তুমি যদি কাটো 3 হবে, তাহলে 3 দিয়ে তুমি 15কে কাটলে কত হবে, 5 হবে, তাই তো। তাহলে আর 5 আর 2 তুমি যদি গুণ করো তাহলে কত হবে, 10%। তাহলে ক্লিয়ার। এবার তুমি রেশিও মেথডে করতে পারো বা সাকসেসিভ মেথডে করতে পারো, যা ইচ্ছা। চলো রেশিও মেথডে করি। 10% মানে কত বলো তো, 1/10। 10% মানে সবাই জানে 1/10। তাহলে কি, এবার একটু মুছে নিয়ে করি। তাহলে দেখো এক জায়গায় লিখবো প্রিন্সিপাল আর এক জায়গায় লিখবো অ্যামাউন্ট। তাহলে 10% মানে 1/10, মানে 10 টাকার 11 টাকা। আচ্ছা, কবার নিতে হবে সেটা একবার কাউন্ট করে নিই। 1.1/3, 1.1/3 মানে কি, 1 বছর আর 1/3, 1 বছর আর 1/3 মানে 12 মাসকে 3 ভাগে ভাগ করছি। 12 মাসকে যদি 3 ভাগে ভাগ করা হয় 4 মাস করে হয়, তাহলে 12 মাস আর 4 মাস, তাহলে টোটাল 16 মাস। তাহলে 8 মাস যদি দেয় তাহলে কবার দেবে, 2বার দেবে। তাহলে কবার পাবো আমি, 2বার পাবো, ঠিক আছে। তাহলে প্রথমবার 10 থেকে 11 হবে, আবার দ্বিতীয়বারও কি 10 থেকে 11 হবে, তাহলে টোটাল কি 100 থেকে 121 হবে। এইটুকু ক্লিয়ার। এবার কি বলেছে, 12,000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 12,000 টাকা এটা প্রিন্সিপাল, আর এখানে প্রিন্সিপাল কত, 100 টাকা। লাস্টে তোমার চক্রবৃদ্ধি সুদ কত সেটা তোমায় বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বলো তো, 21 টাকা। তাহলে 21-এর ভ্যালু তোমায় বের করতে হবে। তাহলে 100কে তুমি যদি 100 সাথে 12,000 কী হয় তুমি পাবে, 100 এখানেও প্রিন্সিপাল, ওখানে 12,000 প্রিন্সিপাল, তাহলে কত গুণিতক, প্রায় 120 গুণ, তাই তো। তাহলে 12-এর সাথে তুমি 120 যদি গুণ করো তাহলে অ্যান্সার পাবে। তুমি গুণ করার দরকার নেই, তুমি ডিএস মেথড, মানে ডিজিটাল সাম ইউজ করো, তাতে হয়ে যাবে। তাহলে 2 আর 1 3 হয়,
আবার এখানে 1 আর 2 3 হয়, তাহলে 3 আর 3 যদি গুণ করো তাহলে কত হবে 9 হবে। তা 9 মানে 0 ডিজিটাল সাম, তাহলে ডিজিটাল সাম 0 কাটে। দেখো প্রথম অপশন এ দেখো 5 আর 5 10 আর 2 12, এখানে 3, তাহলে এটা হবে না। দ্বিতীয় অপশানটা দেখো 5 আর 2 7 আর 2 9, 9 মানে অপশান বিটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আর বাকিগুলো দেখে নিই। 4 আর 2 6 আর 2 8, তাহলে এটা 8, এটা হবে না। এবার এটা দেখো 8 আর 4 12 আর 2 14, 14 মানে 5, এটাও কিন্তু হবে না। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো, বলছে 10,000 টাকার 10% হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত যদি 6 মাস অন্তর সুদ দেয়। আচ্ছা, 10% তো হচ্ছে কি 12 মাসের জন্য সুদ, ঠিক আছে। এবার 6 মাসের জন্য যদি সুদ বের করি তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি যদি 6 দিয়ে 12কে কাটো 2 হয়, 2কে তুমি 10 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 5 হবে। তাহলে কত বললাম 5%। এবার 1.5 বছর যদি আমি 6 মাস অন্তর 1.5 বছর সুদ দিই, 1.5 বছর মানে 18 মাস, তাহলে 6 মাস অন্তর যদি 18 মাসকে সুদ দেওয়া হয় কবার সুদ দেবে 3 বার। তাহলে এই যে 5% তুমি 3 বার সাকসেসিভ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। দেখো এই অঙ্কটা আমি সাকসেসিভে করবো, রেশিওতে করবো না। রেশিওতে করলে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সাকসেসিভে করবো। কত টাকা 10,000 টাকা, তাহলে 10,000 টাকার, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ শুধু বের করতে হবে। তাহলে কি সাকসেসিভ বের করতে হবে। তাহলে 5-এর 3 বার সাকসেসিভ করলে একটু আগে আমি বের করলাম কত হয় 15.725%, ঠিক আছে, এত পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এটা গুণ করা সবচেয়ে সোজা। এই যে 4টে শূন্য, এই 4টে শূন্য পয়েন্টকে কিন্তু এই লাস্টে নিয়ে চলে যাবে। আবার এই পার্সেন্টেজ কী করবে, পয়েন্টকে আরও 2 ঘর আগে ঠেলে দেবে। তাহলে কত অ্যান্সার হবে 1576.25। তাহলে কোন অপশানটা, অপশান সি হবে রাইট অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি করা যায়। সাকসেসিভগুলো যদি মনে থাকতে মানে তুমি ঠিকই হতে দিলাম। লাস্টের দুটো ঘর কিউব দিয়ে পূর্ণ হবে, তার আগে দুটো ঘর স্কোয়ার আর 3 গুণ হয়ে হবে, এবং তার প্রথম দুটো ঘর শুধু 3-এর সাথে গুণ করলে হয়ে যাবে। দেখো এর পরের অঙ্কটা দরকার হলে তুমি সাকসেসিভ দিয়েই করবো। দেখো চলো, বলছে 5,000 টাকা 16% হারে 3 বছর মানে 3-এর 4 বছরের চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদ 3 মাস অন্তর দেয়। চলো দেখো কীভাবে করতে হয়। আচ্ছা, 16% বলতে কি 12 মাসের সুদ, মানে 12 মাসের সুদ হচ্ছে তোমার 16%, ঠিক আছে। তাহলে এবার 3 মাস অন্তর যদি দেয় তাহলে সেটা দিয়ে করতে হবে। তাহলে 3কে তুমি 12 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 4, তাহলে 4কে তুমি যদি 16 দিয়ে কাটো তাহলে কত পার্সেন্ট পাচ্ছি বলো তো 4%, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে 4%-এ আমি, আচ্ছা 3-এর বাই 4 বছর বলতে কত বছর বোঝানো হয় বলো তো। তুমি যদি না কাউন্ট করতে পারো তাহলে বছর, 1 বছর মানে 12 মাস, তুমি গুণ করে দাও। তাহলে 4 দিয়ে 12 করলে 3, তাহলে 3 তিরিখে 9, তাহলে 9 মাস। তাহলে যদি সুদ 3 মাস অন্তর দেয় তাহলে 9 মাস যদি সুদ দেয় তাহলে কবার সুদ দেবে 3 বার। কবার সুদ দেবে 3 বার, এটা মাথায় রাখবে, ঠিক আছে, 3 বার সুদ দেবে। আচ্ছা তাহলে আর কত পার্সেন্ট 4% হবে। তাহলে 4%-এ 3 বার সাকসেসিভ করলে কত হবে, চলো সেই আমি যদি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাহলে তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো 4 ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে এই জায়গাটায় কী বসবে পয়েন্ট বসবে, ঠিক আছে। আচ্ছা এবার লাস্টের সংখ্যাটা ভালো দেখো মুছে দিই, ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রথম লাস্টের দুটো ঘর কী হবে 4-এর কিউব দিয়ে পূর্ণ হবে, তাহলে 4-এর কিউব কত হয় 64, এখানে 64 বসে গেল, বোঝাতে পারলাম। এরপরে লাস্টের এই দুটো ঘর মানে 3rd আর 4th, এই দুটো ঘর কী দিয়ে পূর্ণ হবে, এখানে 4 স্কোয়ার করো আর এর সাথে 3 গুণ করো, ঠিক আছে, তাহলে 316 সেটা এখানে বসে যাবে। আর একদম প্রথম দুটো ঘর কী দিয়ে পূর্ণ হবে, এটাকে ডাইরেক্ট 3 দিয়ে, মানে এই যে 4% যেটা আছে সেটাকে ডাইরেক্ট 3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 12, ঠিক আছে। তাহলে 12.4864% তুমি যদি বের করো তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। এবার কার 12.4864% বের করতে হয় 5,000 টাকার। তাহলে দেখো তাহলে তুমি যদি 5,000 টাকার 12.4864% বের করো তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তুমি কী করবে, ডিএস মেথড মানে ডিজিটাল সাম ইউজ করবে। তাহলে দেখো ডিজিটাল সাম তুমি যদি করো তাহলে কত হচ্ছে 1 আর 8 কেটে দাও, 9 হয়ে গেল, বাদ চলে গেল, ঠিক আছে। বাকি থাকছে কি 2 আর 4-এ 6, 6 আর 6-এ 12, 12 আর 4-এ কত হয় 16, 16 বলতে কি এখানে 16 হলো, আবার 16কে 1 আর 6 যদি যোগ করো 7 হবে, ঠিক আছে। আচ্ছা এখানে কত পাচ্ছ 5, তাহলে 5 7টা 35, তাই তো 5 7টা 35 মানে 5 আর 3 যদি গুণ করো তাহলে 8 হবে। তাহলে ডিজিটাল সাম কত হলো 8 হলো। তাহলে এবার চলো চেক করা যাক কোনটা ডিজিটাল সাম 8। তাহলে প্রথমটা যদি চেক করি
ছয় আর একে 7 আর 5-এ 12, 12 মানে কত বলো তো 3, লিখে রাখলাম। 8 হলো না, তাহলে কাটা, অপশানে বাদ। এবার লাস্ট সেকেন্ডারটা চেক করব, 6 আর 2 8 হয়, 8 আর 5-এ 13 হয়, 13 মানে হচ্ছে কত হয় বলো তো, 1 আর 3 আবার যোগ করলে 4 হবে, তাহলে অপশান বিউ বাদ। অপশান সি এর দিকে তাকাও, 6 আর 2 8 হয়, 8 আর 2 10 হয়, 10 আর 5-এ 3 আর 2 যেহেতু 5 হয় তার জন্য 15, ঠিক আছে, 15 মানে কত, 1 আর 5 যোগ করলে 6, তাহলে এক্ষেত্রে এটাও হবে না, অপশান সিটাও হবে না, তাহলে অপশান ডিটাই রাইট অ্যান্সার হবে। তাও তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো 6 আর 2 8 হয়, 8 আর 4-এ 12 হয়, 12 আর 3-এ 15 হয়, 15 আর 2 17 হয়, 17 মানে কি 1 আর 7 যোগ করলে আবার 8 হয়, তাহলে অপশান ডিটা হবে রাইট অ্যান্সার, 624.32। ঠিক আছে, যদি আগের সমস্ত অঙ্ক বুঝতে পারো তাহলে এই অঙ্কটা অবশ্যই কি কমেন্টে এই অঙ্কটার উত্তর তুমি জানাও, তাহলে বুঝতে পারো তোমরা কেমন বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে ধন্যবাদ, আর ভিডিওটা দেখার জন্য কিন্তু সকলকে ধন্যবাদ। ঠিক আছে, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার বলছি, এর আগে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেস্ট ওয়েতে আরও 4টে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে।